সবাইকে আমন্ত্রণ খেলাধুলার সব খবর নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন ফিয়েরা নিবেদিত খেলার দেশে। সপ্তাহের 7 দিন ঠিক এই সময় আমরা আপনাদের জানাই দেশ বিদেশের খেলাধুলার নানা খবর। আর আজকের আয়োজনের পুরোটা সময় আপনাদের সাথে থাকবো আমি আহমেদ নাহিদ। স্কটল্যান্ডকে উড়িয়ে সি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের নকআউটে উঠল ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়েছে সেলেসাওরা। এই ম্যাচ দিয়ে প্রায় 3 বছর পর ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছেন নেইমার জুনিয়র। 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা ফিরেছে তাদের চেনা ছন্দে। ফেভারিট হিসেবে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। ম্যাচ শেষে সেই তকমাটা ধরে রাখলো 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। স্কটল্যান্ডের জালে গুনে গুনে 3টি গোল দিয়ে নকআউটের টিকিট নিশ্চিত করলো আনচেলত্তির ছেলেরা। মিয়ামিতে তখন সবেমাত্র 7 মিনিট চলছে। সেই সময় স্কটল্যান্ডের রক্ষণে হুট করেই যেন দমকা হাওয়া বইয়ে দিলেন ব্রাজিলের 7 নম্বর জার্সিধারী ভিনিসিয়াস জুনিয়র। সেলেসাও শিবিরে লিড এনে দিয়ে উল্লাসে মাতালেন গ্যালারি। এর ঠিক 15 মিনিট পর আবারও ভিনির গোল, তবে এবার সেটা যোগ হলো না ব্রাজিলের স্কোর লাইনে। গোলের আগে স্কটিশ ডিফেন্ডারকে ফাউল করায় ভিআর যাচাইয়ে বাতিল হয় সেই গোল। তবে তাতে দমে যাননি ভিসি7। প্রথমার্ধের যোগ করার সময়ে ব্রুনো গিমাইরাসের ক্রস থেকে বাজ পাখির মতো ছো মেরে দুর্দান্ত হেঁটে আবারও স্কটল্যান্ডের জালে বল জড়ালেন ভিনি। এরপর কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে নিজে নাচলেন, সঙ্গে নাচালেন গ্যালারিতে থাকা ব্রাজিলের সমর্থকদেরও। বিনিময় প্রথমার্ধটা 2-0 গোলের লিড নিয়ে শেষ করে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই হ্যাটট্রিকের সুযোগটা হাতছাড়া করেন ভিনিসিয়াস, তবে সমর্থকদের হতাশ করেননি মাতেউ কুনিয়া। 60 মিনিটে স্কোর লাইন 3-0 করে নাচলেন সাম্বা ছন্দে। ম্যাচের 77 মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন নেইমার জুনিয়র। 2 বছর 8 মাসের অপেক্ষা শেষে ব্রাজিলের জার্সি গায়ে জড়ালেন এই সান্তোস তারকা, তবে পাননি গোলের দেখা। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলেও জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। নাজমুস সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে আবারও ব্রাজিলের জার্সিতে ফিরেছেন নেইমার। আর প্রিয় ফুটবলারের প্রত্যাবর্তনকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হয়েছিলেন হাজারো সমর্থক। স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে হেক্সামিশনের জোর জানান দিয়েছে সেলেসাওরা। তবে গোল কিংবা জয় ছাপিয়ে ভক্তদের কাছে নেইমারের মাঠে ফেরাই ছিল সবচেয়ে বড় উদযাপন। হাজারো বাঁশির তীব্র আওয়াজ, গগনবিদারী স্লোগান আর একঝাঁক তরুণের চোখে মুখে বাঁধভাঙা উচ্ছ্বাস। দূর থেকে দেখলে মনে হবে কোনো এক উৎসবের নগরী। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ, যেখানে মাঝরাতেও থমকে গেছে সময়, কেবল এক রাজপুত্রের ফেরার অপেক্ষায়। ফুটবল কি কেবলই 90 মিনিটের যুদ্ধ, নাকি শত্রুতার দেয়ালে ভালোবাসার প্রলেপ? এই রাতে টিএসসি দেখল এক ভিন্ন আমেজ। যে বুকে আমৃত্যু জায়গা কেবল আর্জেন্টিনার, সে বুকেই আজ আঁকা ফুটবল জাদুকর নেইমারের ছবি। ফুটবল প্রেমীরা বলছেন আজ ব্রাজিল কিংবা আর্জেন্টিনার চিরন্তন লড়াইয়ের রাত নয়, আজ কেবলই এক রাজপুত্রের রাজকীয় প্রত্যাবর্তনের সাক্ষী হওয়ার রাত। নেইমারের জন্য আজকে এগুলো করা। হাতে যদি আর 30 মিনিট সময় থাকে, ডাক্তার যদি বলে যে তুমি এই 30 মিনিট তোমার একটা ইচ্ছার কথা বলো, আমি তখনও বলবো যে আমি নেইমারের সাথে দেখা করতে চাই। নেইমার আজকে খেলবে, এটাই আমাদের জন্য, আমাদের সাপোর্টারদের জন্য বেস্ট পাওয়া। দীর্ঘ ইনজুরির অভিশাপ, মাঠের বাইরে থাকার সেই দুঃসহ যন্ত্রণা কাটিয়ে যখন সবুজ ঘাসে পা রাখলেন নেইমার, টিএসসির প্রতিটি কোণ তখন উচ্ছ্বাসে প্রকম্পিত। ভক্তদের কাছে হিসাবটা গোল কিংবা অ্যাসিস্টেড ছিল না, প্রিয় খেলোয়াড়কে আবার বল পায়ে দৌড়াতে দেখাটাই ছিল এই রাতের সবচেয়ে বড় উৎসব। মানে আমাদের গোল দরকার নেই, ও খেললেই হবে। এই জাহাঙ্গীরনগর থেকে আসছি এই বসের খেলা দেখতে, সবার সাথে। তো দেন আজকে নেইমারের স্কিল দেখবো অনেক বছর পর। আসলে নেইমার ব্রাজিল যারা সাপোর্ট করে তাদের জন্য একটা আবেগের জায়গা। আমাদের নেইমার বা যদি 90 মিনিট নাও খেলতে পারে, যদি 1 মিনিটও মাঠে খেলতে পারে, এটাই আমাদের কাছে অনেক পাওয়া। আর সেই প্রত্যাবর্তনকে ব্রাজিল রাঙালো রাজকীয়ভাবে। স্কটল্যান্ডের রক্ষণভাগকে চূর্ণ বিচূর্ণ করে যখন 3-0 গোলের জয় নিশ্চিত হলো, তখন টিএসসির ভোর রূপ নিল এক টুকরো রিও ডি জেনিরোতে। এই জয় যেন কেবল একটি ম্যাচের নয়, এই জয় হেক্সার স্বপ্নকে আবার জ্যান্ত করে তোলার। টিএসসির এই রাত প্রমাণ করল লাতিন ফুটবলের জোয়ারে বাঙালির উচ্ছ্বাস বরাবরই অপ্রতিরোধ্য। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।
ফুটবল কখনো হয়ে ওঠে আবেগের গল্প, কখনো বা উৎসবের উপলক্ষ। মাঠের উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্যালারি থেকে ঘরের পর্দায়। ব্রাজিল আর স্কটল্যান্ডের লড়াই ঘিরে দর্শকদের ছিল বাড়তি আগ্রহ ও প্রত্যাশা। কারো নজর ছিল সাম্বা ম্যাজিকের দিকে, আবার কেউ খুঁজেছেন স্কটিশ চমক। শেষ পর্যন্ত এই লড়াইয়ে জয় উল্লাসে মেতেছে ব্রাজিল সমর্থকেরা। মাঠের লড়াই, গ্যালারিতে উন্মাদনা আর পর্দার সামনে ফুটবল প্রেমীদের বাঁধ ভাঙা উল্লাস। ঢাকা আশুলিয়ার ডেফোডিলস বিশ্ববিদ্যালয়ে যেন নেমেছে উৎসবের রং। একদিকে ব্রাজিল, অন্যদিকে স্কটল্যান্ড, দুই দলের লড়াইয়ে জমে উঠেছে রোমাঞ্চের মঞ্চ। সবুজ হলুদের ঢেউ, টার্টান আর্মির গর্জন, প্রতিটি মুহূর্তে বেড়েছে উত্তেজনার পারদ। কেউ চেয়েছেন ব্রাজিলের জাদুকরী ফুটবল, আবার কেউ অপেক্ষায় ছিল স্কটল্যান্ডের চমকের। চোখ টিভির পর্দায়, হৃদয়ে হাজারো প্রত্যাশা। কারো বিশ্বাস ছিল সাম্বার নাচে জয় ধরে রাখা, কারো আশা ইতিহাস গড়বে স্কটিশরা। 3-1 হবেই ভাই। আসলে নেইমারের খেলা দেখতে আসছে, সো দেখা যাক কি করে। নেইমারকে নিয়ে কিছু বলা না, আসলে সে একজন ভালো প্লেয়ার। আশা করি সে খেলুক, ফুল টাইম খেলুক আশা করি। পাশে পাশে ছন্দ, আক্রমণে গতি, প্রতি সেকেন্ডে বদলে গেছে ম্যাচের গল্প। ফুটবলের এই মহারণে শেষ হাসি হেসেছে হলুদ সবুজের সমর্থকেরা। আমরা সবসময় 3 পিস পরানোতে বিশ্বাসী। আমাদের অপোনেন্টকে আমরা 3 পিস পরাই দিয়ে বাকি সবাইকে বুঝিয়ে দেই তোমরা 3 পিসে পড়বে। আজকেও প্রতিনিয়ত একটা বিশেষ দলের বিশেষ ঐতিহ্য 3 পিসকে রক্ষা করে চলছে। তবে ছন্দ যেন বদলে যায় মুহূর্তের মধ্যে। বহুল প্রত্যাশিত ব্রাজিল রাজপুত্র নেইমার মাঠে নামতেই উচ্ছ্বাস বেড়ে হয় দ্বিগুণ। দল ভুলে নাম্বার 10-এর প্রেমে মজায় ভক্তরা। নেইমার লাস্টে 10 মিনিটেই যা খেলা দিচ্ছে, আর কি বলবো। নেইমার গোল করুক বা না করুক, নেইমার খেলাটাই আমাদের কাছে বড় বিষয়। বাট আমরা খুবই হ্যাপি যে হচ্ছে নেইমার অ্যাটলিস্ট আমরা তাকে হচ্ছে মাঠে দেখতে পারছি। আমরা জাস্ট আমাদের নেইমারের অপেক্ষায় ছিলাম। তার ম্যাজিক দেখাইছে আমাদেরকে। আমরা ব্রাজিলিয়ান ফ্যান, আমরা তার ভক্ত হয়ে আমরা আজকে অনেক খুশি। ফুটবল শুধু খেলা নয়, আবেগ, ভালোবাসা ও উন্মাদনার আরেক নাম। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। বিশ্বকাপে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা। মেক্সিকোর মন্তেরে স্টেডিয়ামে এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকান প্রতিনিধিরা। অন্যদিকে গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে দাপটের সাথেই দ্বিতীয় রাউন্ডে পা রাখল স্বাগতিক মেক্সিকো। মন্তেরে স্টেডিয়ামে তখন টানটান উত্তেজনা। একদিকে এশিয়ার জায়ান্ট দক্ষিণ কোরিয়া, অন্যদিকে ইতিহাস গড়ার হাতছানি নিয়ে মাঠে নামা দক্ষিণ আফ্রিকা। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে শেষ হাসি হাসল আফ্রিকানরাই। দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে ওঠার রূপকথা লিখল বাফানারা। দক্ষিণ আফ্রিকার হয়ে একমাত্র গোলটি করেন থাপেলো মাসেকা। হেরে গেলেও এখনও বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যায়নি দক্ষিণ কোরিয়ার। 3 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ আছে দলটি। নিয়ম অনুযায়ী তৃতীয় স্থানধারী দলগুলোর মধ্যে সেরা 8-এ থাকতে পারলেই মিলবে দ্বিতীয় রাউন্ডের টিকিট। একই সময়ে আরেক ম্যাচে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন স্বাগতিক মেক্সিকো। চেক প্রজাতন্ত্রকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশনটা স্বপ্নের মতো রাঙালো এল ত্রিকোলোরা। অন্যদিকে টুর্নামেন্টে কোনো ম্যাচ না জিতে শূন্য হাতেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো চেক প্রজাতন্ত্রকে। আজতেকা স্টেডিয়ামের ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পরই খোলস ছেড়ে বের হয় মেক্সিকান লায়নরা। আক্রমণের ধার বাড়িয়ে ম্যাচের 55 মিনিটেই ডেডলক ভাঙেন লুইস সাভেজ। প্রতিপক্ষ দল ধাক্কা সামলে ওঠার আগেই 6 মিনিট পরই চেক রক্ষণভাগে মেক্সিকোর দ্বিতীয় আঘাত। টুর্নামেন্টে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ফরওয়ার্ড হুলিয়ান কিনিওনেস। এদিকে ফুটবল ইতিহাসে মেসি, রোনালদোর পর টানা 6 বিশ্বকাপ খেলার কীর্তি করলেন মেক্সিকান প্রাচীর গিয়েরমো ওচোয়া। ম্যাচের যোগ করার সময় চেক প্রজাতন্ত্রের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আলভারো। এই বিশাল জয়ে 3 ম্যাচে পূর্ণ 9 পয়েন্ট নিয়ে গ্রুপ এর টেবিল টপার হয়ে রাউন্ড অফ 32-তে পা রাখল মেক্সিকো। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এদিকে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট হয়ে উঠছে কানাডাও। ঘরের মাঠ ভ্যানকুভারে সুইজারল্যান্ডের কাছে 2-1 গোলে হারলেও গ্রুপ রানার্স আপ হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে বিশ্বকাপের সহ-আয়োজকরা। আর কানাডাকে হারিয়ে গ্রুপ সেরা হয়েই নকআউটে পা রেখেছে সুইজারল্যান্ড। অন্য ম্যাচে কাতারকে 3-1 গোলে হারালেও নকআউটের সিদ্ধান্ত পেতে অপেক্ষায় থাকতে হচ্ছে বসনিয়াকে। জয় পেলেই গ্রুপ সেরা হয়ে নকআউট নিশ্চিত, এমন সমীকরণ নিয়ে মুখোমুখি হয় কানাডা ও সুইজারল্যান্ড। কানাডার বিসি প্লেস ভ্যানকুভারে প্রথমার্ধে স্বাগতিক কানাডা ও সুইজারল্যান্ডের লড়াইটা জমেছিল আক্রমণ পাল্টা আক্রমণে। তবে ফিনিশিং দুর্বলতায় গোলশূন্য ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে শুরুতেই সুইচিতের গোল খরা কাটান রুবেন বার্গাস। জোহান মানজাম্বির অ্যাসিস্টে সুইজারল্যান্ডকে লিড এনে দেন এই উইঙ্গার।
ম্যাচের 57 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মানজাম্বি, তাতে 2-0 গোলের লিড নিয়ে উল্লাসে মাতে সুইচ সমর্থকরা। তবে ম্যাচের 76 মিনিটে ব্যবধান কমায় কানাডা। নাথান সালিবারের পাস থেকে দুর্দান্ত গোলটি করেন প্রমিস ডেভিড। তবে সুইসদের জালে বল জড়িয়েও কানাডার হার এড়াতে পারেননি এই স্ট্রাইকার। এই জয়ে গ্রুপ সেরা হয়ে সুইজারল্যান্ড কেটেছে নকআউটের টিকিট, আর হারলেও বিশ্বকাপের সহ আয়োজক দেশ কানাডা নকআউটে হয়েছে তাদের সঙ্গী। এদিকে গ্রুপ পর্বের অন্য ম্যাচে কাতারের সঙ্গে জয় পেলেও নকআউটে যাওয়া হলো না বসনিয়ার। তবে নকআউটের টিকিট কাটতে না পারলেও গ্রুপের তৃতীয় স্থানটি নিজেদের করেছে দলটি। নাজমুস সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামছে জার্মানি। ই গ্রুপে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ইকুয়েডর। এরই মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ডাই মানশাফটরা। অপরদিকে ইকুয়েডরের জন্য ম্যাচটি ডু অর ডাই, হারলেই শেষ হয়ে যাবে বিশ্বকাপ যাত্রা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ রাত 2টায়। আগের 2 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার লজ্জা ভুলে এবার বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে জার্মানি। প্রথম ম্যাচে কুরাসাওকে আইকনিক 7-1 ব্যবধানে উড়িয়ে বিশ্বকাপে নিজেদের আগমন জানান দেয় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয় ম্যাচে অবশ্য ভরকে দিয়েছিল আইভরি কোস্ট, যদিও সুপার সাব ডেনিজ উন্দাভের শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউলিয়ান নাগলসম্যানের দল। শেষ ম্যাচে তাদের সামনে ইকুয়েডর। টানা 2 জয়ে এই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-এর টিকিট কেটেছে জার্মানি। 12 বছর পর নকআউট পর্বে খেলবে ম্যানুয়েল নয়রা। নকআউটের কঠিন লড়াইয়ের আগে ইকুয়েডরের বিপক্ষে দলের শক্তি পরখ করতে চান ইউলিয়ান নাগলসম্যান। সেক্ষেত্রে একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। আমরা নকআউট পর্বের জন্য নিজেদের প্রস্তুত করতে চাই। আমাদের নির্দিষ্ট একটি পরিকল্পনা রয়েছে এবং এ বিষয়ে অন্য ফুটবলারদের সঙ্গে আমাদের কথা হয়েছে। ইকুয়েডরের বিপক্ষে দলে শুধু প্রয়োজনীয় পরিবর্তনটুকুই করা হবে। ইনজুরির কারণে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া স্লটারব্যাকের জায়গায় খেলবেন আন্তোনিও রুদিগার। এছাড়া লেফট ব্যাক পজিশনে নামতে পারেন ডেভিড রম, মাঝমাঠে লিওন গোরেৎস্কাকে খেলাতে পারেন নাগলসম্যান। ডেনিজ উন্দাভ থাকতে পারেন স্টার্টিং 11-এই। নকআউট পর্ব সামনে রেখে বিশ্রামে থাকতে পারেন জামাল মুসিয়ালা। নিকো স্লটারব্যাক না থাকা জার্মানির জন্য ধাক্কা। তবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা আছে দারুণ ফর্মে। শিরোপা পুনরুদ্ধারে মরিয়া ডাই মানশাফটরা। ইকুয়েডরকে হারিয়ে অপরাজিত থেকেই নকআউটে যেতে চাইবে জার্মানি। প্রায় প্রতি বিশ্বকাপেই গল্পটা এক। ব্রাজিল আর্জেন্টিনার মতো ফেভারিটরা একদিকে আর জার্মানি আরেক দিকে। এবারও তার ব্যতিক্রম নয়। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা 2 ম্যাচে জয় তুলে নিয়ে তারা ইতিমধ্যে রাউন্ড অফ 32 নিশ্চিত করে ফেলেছে। শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে এবার একাদশে কিছুটা পরীক্ষা নিরীক্ষা করতে পারেন কোচ ইউলিয়ান নাগলসম্যান। এটা কিন্তু সংবাদ সম্মেলনে তিনি অনেকটাই ইঙ্গিত দিয়ে রেখেছেন। আর এভাবেই সবার দৃষ্টির আড়ালে থেকে একটু নীরবেই তারা ফাইনাল পর্যন্ত যেতে চান এবং 5ম বিশ্বকাপটা নিয়ে ঘরে ফিরতে চান, এমনটাই জানালেন কোচ ইউলিয়ান নাগলসম্যান। কনক মাহমুদ, দেশ টিভি, মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি, ইউএসএ। জমকালো আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পালন করা হলো লিওনেল মেসির 39তম জন্মদিন। সেখানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনা থেকে আসা চিত্র সাংবাদিক রুলো ও মেসির ছোটবেলার বন্ধু মার্টিন। মেসির প্রতি দর্শক সমর্থকদের ভালোবাসা দেখে মুগ্ধ তারা। হ্যাপি বার্থডে শুভ জন্মদিন লিওনেল মেসি। এই বাংলায় লিওনেল মেসি যেন এক আবেগ আর ভালোবাসার নাম। তার ভালোবাসার খবর পৌঁছে গেছে প্রায় 17,000 কিলোমিটারের দূরের দেশ আর্জেন্টিনাতেও। 24 জুন এই দিনটি হয়তো চিরস্মরণীয় হয়ে লেখা থাকবে আর্জেন্টাইন সমর্থকদের কাছে। এই দিনেই পৃথিবীর আলোয় এসেছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তাই তার জন্মদিনটি বিশ্বের সব দেশের মতো বাংলাদেশেও পালন করা হয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনেকটা জমকালো আয়োজনে পালন করা হয় লিওনেল মেসির জন্মদিন। সেখানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার ভ্রমণ লেখক ও সাংস্কৃতিক দূত রুলো ও মেসির ছোটবেলার বন্ধু মার্টিন। সাথে যোগ দেন আর্জেন্টিনায় বাংলাদেশের রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস। This love for Argentina, for Messi. So thank all of you. আমি বিশ্বাস করি আর্জেন্টিনা আমরা জিতব। সন্ধ্যায় টিএসসি পরিণত হয়েছিল মেসিময়। চারদিকে রব উঠেছিল মেসি মেসি ধ্বনিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনার সমর্থকরা প্রথমে নাচ, পরে কেক কেটে পালন করেন লিওনেল মেসির 39তম জন্মদিন। স্টিল মেসির যে অরা সেটা কখনোই শেষ হবে না, সারা জীবন থেকে যাবে। আর মেসি ছিল দেখে হয়তো আমাদের চাইল্ডহুডটা বা এখন পর্যন্ত আমাদের লাইফটা এত বেশি সুন্দর। আমরা ছোট থেকে খেলা দেখছি এবং আমরা সামনে আরও খেলা দেখতে চাই। ওনার এই পারফরমেন্স
দিনকে দিন আরো ভালো হোক। রোজারিওর সে ছোট্ট ছেলেটি সব বাধা পেরিয়ে তিনি আজ বিশ্ব ফুটবলের অবিসংবাদিত রাজা। কাতার বিশ্বকাপে পেয়েছেন অধরা সেই সোনালী ট্রফি, তাই মেসি যেন তাদের কাছে ভালোবাসার আরেক নাম। আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে আমাদের যে চাওয়াটা ছিল সেটা আমরা অলরেডি পূর্ণতা পেয়ে গেছে আমাদের চাওয়াটা। আমি একটা কথাই বলতে চাই, নাথিং ইজ কম্পেয়ার্ড উইথ আর্জেন্টিনা, নাথিং ইজ কম্পেয়ার্ড উইথ মেসি। ফিফা থাকবে যতদিন, ফুটবল থাকবে ততদিন আমি চাই যে এরকম মেসি বা মেসির মতো আর যারা প্লেয়ার আছে সবাই যেন থাকুক, এটা আমি চাই। মেসির বা পায়ের সে চেনা ড্রিবলিং আর জাদুকরি পাস হয়তো কোনোদিন থেমে যাবে, কিন্তু বাঙালির হৃদয়ে মেসির জন্য যে নিখুঁত ভালোবাসার বীজ বোনা হয়ে গেছে তার আবেদন থাকবে চিরন্তন। ফারদিন সাজু, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই ছিল ফিয়েরা নিবেদিত খেলার দেশের আজকের আয়োজনে। নিয়মিত খেলাধুলার সব খবর জানতে চোখ রাখুন দেশ টিভির পর্দায়। ফলো করুন দেশ টিভি স্পোর্টসের ফেসবুক ও ইউটিউব পেজে। ধন্যবাদ সবাইকে।